নমস্কার। আজ একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি, বিশেষ করে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য। আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে বিপিএসসি টিআরই 4.0-র মাধ্যমে প্রায় ৪৬,০০০ শিক্ষক নিয়োগ হতে চলেছে। ভাবুন একবার, যাদের বিএড বা ডিএলএড করা আছে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট সুযোগ। বিহার পাবলিক সার্ভিস কমিশন প্রায় ৪৬,৫৯৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা করেছে। ঠিকই দেখছেন সংখ্যাটা, প্রায় ৪৭,০০০, আর এটাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু সবার মনে যে প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে সেটা হলো, পশ্চিমবঙ্গের প্রার্থীরা কি এই বিপুল সংখ্যক পদের জন্য আবেদন করতে পারবেন? আর উত্তরটা হলো হ্যাঁ, একদম পারবেন। পশ্চিমবঙ্গের প্রার্থীরাও এই পদগুলোর জন্য পুরোপুরি যোগ্য। আসলে বিহার সরকার এখন ওপেন ফর অল নীতিতে কাজ করছে, তাই অন্যান্য রাজ্যের প্রার্থীদের জন্য দরজাটা খুলে গেছে। ঠিক আছে, চলুন তাহলে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি, পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য কি নিয়ম আছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বিহার এসটিইটি কেন এত জরুরি, পরীক্ষার ধরন কেমন হবে, আর প্রস্তুতি বা কিভাবে শুরু করবেন। তো সবার আগে সবচেয়ে জরুরি তথ্যগুলো একবার দেখে নেওয়া যাক, মানে এই নিয়োগ প্রক্রিয়ার অফিসিয়াল সময়সূচি আর এর ব্যাপ্তি ঠিক কতটা। দেখুন, বিপিএসসি তাদের ক্যালেন্ডারে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পরীক্ষা হবে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে, আর অ্যাপ্লিকেশন কিন্তু এই এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাওয়ার একটা জোরালো সম্ভাবনা আছে। তার মানে প্রস্তুতির জন্য কিন্তু খুব বেশি সময় হাতে নেই। এই যে প্রায় ৪৬,৫৯৫টা শূন্যপদ, এগুলো কিন্তু প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই ৩টে স্তরে ভাগ করে নিয়োগ করা হবে। অর্থাৎ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের জন্যই এখানে সুযোগ থাকছে। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। দেখে নিই বিহারের বাইরের আবেদনকারীদের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য নিয়মকানুনগুলো ঠিক কী রকম। যেমনটা একটু আগেই বলছিলাম, বিহার সরকারের এই ওপেন ফর অল নীতির জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাও এখানে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় সুযোগ। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি বিষয় কিন্তু মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, মানে যারা এসসি, এসটি বা ওবিসি, তারা বিহারে কিন্তু জেনারেল ক্যাটাগরির প্রার্থী হিসেবেই বিবেচিত হবেন। এর মানে হলো তাদের জেনারেল প্রার্থীদের জন্য যে কাট অফ নম্বর থাকবে সেটাই পেয়ে পাশ করতে হবে। আচ্ছা, এবার তাহলে দেখে নেওয়া যাক কোন স্তরে শিক্ষকতার জন্য ঠিক কি কি শিক্ষাগত আর পেশাগত যোগ্যতা লাগছে। প্রাথমিক স্তরের জন্য, মানে ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক হতে গেলে উচ্চ মাধ্যমিক পাশের সাথে ডিইএলএড থাকতে হবে, আর তার সাথে সিটিইটি পেপার 1 অথবা বিহার টিইটি পাশ করাটা জরুরি। আর যদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের কথা বলি, তাহলে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে বিএড তো লাগবেই, কিন্তু তার সাথে আবশ্যিকভাবে বিহার এসটিইটি পাশের সার্টিফিকেটও থাকতে হবে। এটা কিন্তু বাধ্যতামূলক। চলুন এবার এই বিহার এসটিইটি পরীক্ষাটা কেন এত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ এটা অনেক আবেদনকারীর জন্যই একটা অপরিহার্য ধাপ। দেখুন, বিহার এসটিট হল স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট। বিহারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পড়াতে গেলে এই সার্টিফিকেটটা লাগবেই। এটা ছাড়া কিন্তু ওই স্তরগুলোতে আবেদনই করা যাবে না। আর এই স্টেট পরীক্ষার কারণে বিশেষ করে যারা ইংলিশ অনার্স নিয়ে পড়েছেন তাদের জন্য এটা একটা যাকে বলে গোল্ডেন অপরচুনিটি, কারণ বিহারে এই বিষয়ে শিক্ষকের চাহিদা বেশ ভালো আর শূন্যপদও যথেষ্ট থাকে। আর একটা খুব জরুরি খবর হলো ২০২৬ সালের বিহার এসটিইটি পরীক্ষার বিজ্ঞপ্তিও কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে, তাই প্রস্তুতি শুরু করার জন্য এটাই একদম সঠিক সময়। আচ্ছা, এবার আসি পরীক্ষার কথায়, মানে পরীক্ষার কাঠামোটা বা প্যাটার্নটা ঠিক কেমন হবে। পরীক্ষা পদ্ধতিটা বেশ সহজ সরল। অফলাইনে পরীক্ষা হবে, মানে ওএমআর শিটে উত্তর দিতে হবে, আর মোট ১৫০টা প্রশ্নের উত্তর করতে হবে। আর সবচেয়ে বড় সুবিধার কথাটা কি জানেন? এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং নেই, মানে নম্বর কাটা যাওয়ার ভয় ছাড়াই সব প্রশ্নের উত্তর নিশ্চিন্তে দিয়ে আসা যাবে। প্রশ্নপত্র মূলত হিন্দি আর ইংরেজি এই দুটো ভাষাতেই হবে। তবে একটা ভালো সম্ভাবনা আছে যে ভাষা হিসেবে বাংলা বেছে নেওয়ার সুযোগ পাওয়া যেতে পারে, যদিও এটা চূড়ান্ত বিজ্ঞপ্তিতেই পরিষ্কার করে বলা থাকবে। তো এত সব তথ্য জানার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এরপর কি করণীয়, প্রস্তুতিটা ঠিক কিভাবে শুরু করা উচিত। একটা কথা মাথায় রাখলে ভালো হয়, যারা ইতিমধ্যেই নেট বা সেট এর মতো পরীক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা বেশ সহজ হবে, কারণ সিলেবাসে অনেক মিল খুঁজে পাওয়া যায়। তাহলে আর একদম দেরি না করে প্রস্তুতিতে লেগে পড়ুন।
বিপিএসসির চূড়ান্ত বিজ্ঞপ্তি আর বিহার এসটিইটির সিলেবাস দুটোই খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানান। পরের আলোচনায় আমরা বিহার এসটিইটির সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে কথা